এতদিন জানতাম বিড়াল ঠেলাই পড়লে গাছে উঠে, কিন্তু ঠেলাই পড়ে যে এইভাবে মানুষও গাছে উঠে সেটাই প্রথম দেখলাম। আর এই রামপারতে গিয়ে এমন একটা কাহিনী করলো যেটা দেখার পর আপনি হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাবেন। আর এদের কি বলে অস্থির বাঙালি রাস্তা রেখে যাইতেছিল ক্ষেত দিয়ে, অতপর এমন একটা হাস্যকর ঘটনা ঘটলো সেটা আপনারা নিজের চোখে দেখুন। একটি ভিডিও বানাতে অনেক পরিশ্রম করতে হয় শুধুমাত্র আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য, আর আপনাদের একটা লাইক দিতে তেমন কোনো পরিশ্রমই করতে হয় না। তো প্লিজ গাইস ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। রুকো যারা আর এই মহাশয় ব্যায়াম করার জন্য প্রস্তুত হইতেছিল, কিন্তু সাথে যদি এরকম একটা ইতর মার্কা ফ্রেন্ড থাকে তাহলে কি সেটা সম্ভব হবে? আপনারাই বলেন। এবার এই বিশ্বসেরা ইতরদের কাণ্ডটি দেখুন, গেছিল আরেকজনকে কেলানি দেওয়ার জন্য, কিন্তু উল্টো যে তাদের সাথে এরকম একটা ঘটনা ঘটবে সেটার জন্য হয়তো তারা মোটেও প্রস্তুত ছিল না। আর এই মহাশয় মোটরসাইকেল স্টার্ট দিতে গিয়ে মোটরসাইকেলের এমন একটা শব্দ শুনতে পেল সেটা সে এর আগে কখনো শুনেনি। এইবার এই কুকুরের হাস্যকর কাণ্ডটি দেখুন, নিজের জিনিস যে এইভাবে শত্রু হয়ে যেতে পারে সেটা কি ভাবা যায়? তবে এর কাণ্ড দেখে বোঝা যাইতেছে যে এটা নিয়ে সে প্রচুর বিরক্ত। আর এই মহাশয় গাড়ির গ্লাসের মধ্যে কাত হয়ে আরামসে ঘুমাইতেছিল, আর এই মহাশয় যেটা করতে চাইতেছে সেটা দেখার পর তো আপনি না এসে থাকতেই পারবেন না। আর এই ইতরের রাস্তা দিয়ে যাওয়ার সময় এমন একটা কাণ্ড করলো যেটা দেখার পর তো ভয়ে এক একজনের অবস্থা খারাপ হয়ে যাইতেছিল, আর ভয় পাওয়ার আসল কারণটা নিজের চোখেই দেখে নিন। আর এই মহাশয় আম বাগান খালি দেখে চুপি চুপি যাইতেছিল আম পাড়ার জন্য, আর সেই মাঠঘাট ফাঁকা দেখে টুক করে গাছে উঠে পড়ে, আর অতপর এমন একটা আম ধরলো যেটা নিজের চোখে না দেখলে আপনি বিশ্বাসই করবেন না। अरे सारे वो आम ना हिमाल लाड़ो আর এই ফটোগ্রাফারে তো মনোযোগ দিয়ে কার ছবি তুলতেছে সেটা দেখার পর তো আপনি হুঁশ হারিয়ে ফেলবেন। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। এবার দেখুন অস্থির বাঙালির কাণ্ড। আর এই অস্থির বাঙালি এমন এমন কাণ্ড করে যেগুলো দেখার পর আসলে না এসে থাকা অসম্ভব হয়ে পড়ে। আর এই অস্থির বাঙালির কাণ্ড দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ঈদের সময় বৃষ্টির দিন গরু কিনতে গিয়ে এই অবস্থা হবে না সেটা তো হতেই পারে না। আর এই অস্থির বাঙালি বাজারে গরু কিনতে গেলে এরকম কাণ্ড করে বসে, আর এই কাণ্ডটি দেখার পর আপনি হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাবেন সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। 3.5 লাখ 3,20,000 3,50,000 এই মিয়া ব্যবসা জিনিস নিয়ে মজা নেন কেন জান ফাউল। আর এরকম ভাষ্যকার যদি খেলার মাঠ পরিচালনা করে তাহলে যে খেলার মাঠে কি হতে পারে সেটা হয়তো আপনারা আন্দাজ করতে পারতেছেন। বাড়িতে থাকা মহিলারা হইচই করবেন না, মাঠে থাকা খেলোয়াড়রা মাঠ থেকে বের হয়ে যান আর মাঠকে খেলার সুযোগ করে দিন। আর যারা মেয়ে পড়াতে পারেন না তারা চাইলে এই সিস্টেমটি ব্যবহার করে ইজিলি মেয়ে পড়াতে পারেন, আর এতে কোনো ট্যালেন্টের প্রয়োজনই নেই। রুকো যারা আর এই কাহিনী দেখার পর এই মহাশয় গেছিল সেম টেকনিকটি ব্যবহার করার জন্য, কিন্তু তার ভাগ্যটা মনে হয় আজকে একটু বেশি খারাপ ছিল। আর এইরকম কাজ শুধু অস্থির বাঙালির দ্বারাই সম্ভব। দেখুন কামটা করলো কি।
आतंक का दूसरा नाम बाबू भाई। इसमें तो मुझे समझ में नहीं आ रहा क्या प्रॉब्लम है। তো গাইস আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্ত। আশা করি আপনাদের কাছে ভিডিওটি অনেক ভালো লাগছে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।